বাড়িতে কোনো গেস্ট এলে বা মিষ্টির প্রয়োজন পড়লে আমরা দোকানে ছুটি মিষ্টি কেনার জন্য। কিন্তু আমরা যদি বাড়িতে এরকম সুন্দর সুন্দর মিষ্টি বানিয়ে নিতে পারি, সেটা অনেকটা কম খরচেও হয়, আবার অনেক বেশি টেস্টিও হয়। চলুন তাহলে আমরা আজ কাঁচাগোল্লা বানানো দেখব। নমস্কার, আমি মাধবী। আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি। রান্না ভালোবাসির আরও একটা সুন্দর রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমার রেসিপিতে থাকছে কাঁচাগোল্লা। কাঁচাগোল্লা বানানোর জন্য এই যে দেখলেন আমি 1 লিটার পরিমাণে দুধ নিয়েছি। এখানে আমার 1 লিটার দুধ আছে। তারপর উনুনে কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে 1 লিটার দুধ আমি দিয়ে দিলাম। দিয়ে এই দুধটা এখন আমি ভালো করে ফুটিয়ে নেব। এই দুধ থেকে আমি ছানা বানিয়ে নেব। এখানে ছানা বানিয়ে নিতে হবে আমাকে। 1 কেজি দুধ নিয়েছি, আপনারা চাইলে আরও বেশি পরিমাণে বা কম পরিমাণেও নিতে পারেন। 1 কেজি দুধ এখন আমি নাড়াচাড়া করে ছানা বানাবো, তার জন্য একটা ছোট্ট কাপ নিয়েছি। কাপের মধ্যে ভিনিগার নিয়ে নেব। এই যে এই চামচটা 2 চামচ ভিনিগার নেব, আর সাথে 2 চামচ জল মিশিয়ে সেটা দিয়ে আমি ছানাটা বানিয়ে নেব। এই যে সমস্ত মিষ্টি আমরা বাজারে কিন্তু অনেক বেশি দাম দিয়ে কিনি। বাড়িতে একবার বানিয়ে দেখবেন যে কত কম দামে বা কম পয়সায়, অর্ধেক পয়সায় সুন্দর সুন্দর মিষ্টি বানানো যায়। কাপের মধ্যে 2 চামচ ভিনিগার আর 2 চামচ জল নিয়েছি। এখন ওটা দুধের মধ্যে দিয়ে ছানা তৈরি করে নেব। দুধটা তার আগে খুব সুন্দর করে ফুটিয়ে নিতে হবে। একটু ভালো করে দুধটা ফুটিয়ে নিতে হবে। দুধটা ফুটে ওঠার পর অন্তত 5 মিনিট দুধটা আমরা ভালো করে জাল দিয়ে নেব। তারপরে আমি ওই ভিনিগারের মিশ্রণটা দেব। দুধ আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি, এখন ভিনিগার দিয়ে দেবো। একসাথে পুরোটা দেব না, অল্প অল্প করে 3 থেকে 4 বারে পুরো ভিনিগারটা আমি এখানে দেব, আস্তে আস্তে দেব। এখন আমি এখান থেকে অল্প পরিমাণে দিয়ে দিলাম, দিয়ে একটু আবার দুধটা জাল দিয়ে নেব। এখন দেখবেন যে অল্প অল্প ছানা তৈরি হতে শুরু করেছে, আবারও একবার দিয়ে দেব। এইভাবে অল্প অল্প করে 3 থেকে 4 বারে পুরো ভিনিগারটা দেবো। 1 লিটার দুধের জন্য আমার এখানে 2 চামচ ভিনিগার আর 2 চামচ জলের মিশ্রণ লেগেছে, তাতে খুব সুন্দরভাবেই ছানাটা তৈরি হয়ে গেছে। এই যে দেখুন সুন্দরভাবে ছানা তৈরি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। পুরো ভিনিগার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করব। এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে আছে। দেখুন সুন্দরভাবে ছানা হয়ে গেছে, জলটা একদম পরিষ্কার সবুজ হয়ে গেছে। আরও একটু ফুটিয়ে নিলাম, একদম পরিষ্কার স্বচ্ছ জল হয়েছে। এখন একটা স্প্যাচুলা দিয়ে কড়াইয়ের চারদিক থেকে দুধটা এইভাবে পরিষ্কার করে নিয়ে নেব। ছানাটা নিয়ে এই যে জল হয়েছে ছানার, এই সব জলটা এখানে আমার লাগবে না। এখান থেকে কিছুটা জল এই যে দেখুন একটা হাতার সাহায্যে এইভাবে জল তুলে নেব। এই জলটা তুলে নিয়ে এটা ফেলে দেবেন না। এটা রাত্রিবেলা যখন রুটি করবেন তখন আটা মেখে নেবেন এই জলটা দিয়ে। খুব সুন্দর নরম তুলতুলে সুস্বাদু রুটি হবে। এই জল কিছুটা তুলে নিলাম। আর আপনারা খেতে না চাইলে ফেলে দেবেন, কিন্তু এখান থেকে কিছুটা জল তুলে নেবেন। কিছুটা জল তুলে নেওয়ার পর প্রায় অর্ধেকটা জল এখান থেকে তুলে নিয়েছি। তারপর এই যে দেখুন হাতা দিয়ে এইভাবে অনবরত ছানাটা নাড়াতে থাকবো, আর ছানাটা এইভাবে চেপে চেপে একটু ঘষে ঘষে জলের সাথে মিশিয়ে দেব। তাতে বেশ সুন্দর দানা দানা হয়ে যাবে। এটা একটু সময় লাগবে এই জলটা শুকিয়ে নিতে। এই জলটা শুকিয়ে নিতে যতটুকু টাইম লাগবে সেই টাইমটুকু লাগবে আমার এই রেসিপিটা তৈরি করতে। এইভাবে ঘষতে থাকবেন এই হাতা দিয়ে। এইভাবে ঘষতে থাকবেন, তাতে দেখবেন শেষে বেশ সুন্দর দানা দানা একটা ছানাটা হয়ে গেছে। আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন আর লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে দিন। লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। জল কিছুটা শুকিয়ে যাওয়ার পর এখানে আমি যেটা দিলাম সেটা এলাচ গুঁড়ো। আপনারা চাইলে এখানে ড্রাই ফ্রুটস খুব ছোট ছোট করে কেটে ব্যবহার করতে পারেন। আজকে আমি এখানে সেটা দিলাম না, শুধু এলাচ গুঁড়ো দিলাম। আর এই মিষ্টিটা আপনারা
চিনি দিয়েও করতে পারেন। আজ আমি সেটা খেজুরের গুড় দিয়ে করব। চিনি দিয়ে করলেও মন্দ লাগবে না, তবে খেজুর গুড়ের তো আলাদা একটা টেস্ট হয়ই, সেখানে আর বলার কিছু থাকে না। এই যে খেজুর গুড়, এটা এখন আমি টেস্ট অনুযায়ী দিয়ে দেব। আপনারা যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন, হালকা মিষ্টিও করতে পারেন, একটু বেশি মিষ্টি মিষ্টি খেতে চাইলে একটু বেশি দেবেন। আমি হালকা মিষ্টি তৈরি করলাম। এখন গুড় দেওয়ার পর এটা নাড়াতে থাকবো, ভালো করে নাড়াতে থাকবো, দিয়ে বাকি জলটুকু এখানে শুকিয়ে নিতে হবে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, আমার ভিডিও নতুন দেখছেন বা আগেও দেখে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়নি তাদেরকে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন গুড় মিশিয়ে নিয়েছি, কত সুন্দর দেখতে হয়েছে। এই অবস্থায় আপনি রেখে দিতে পারেন, মাখা সন্দেশ হয়ে যাবে সেটা। কিন্তু আমি আজ কাঁচা গোল্লা বানাবো, সেই জন্য জলটা আরও একটু শুকিয়ে নিতে হবে। এখন আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। আপনারা যারা আমার ভিডিও দেখছেন, রেসিপি যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, কেমন? আর এই রেসিপি ট্রাই করবেন একবার। খুব সুন্দর একটা রেসিপি, খুব টেস্টি, অমৃতের মতো স্বাদ হবে এই সন্দেশের বা কাঁচা গোল্লার। এই সমস্ত মিষ্টি আমরা বাজারে অনেক দাম দিয়ে কিনে থাকি, কিন্তু বাড়িতে একবার বানিয়ে আপনারা দেখবেন। আর বাড়িতে কোনো গেস্ট আসার কথা থাকলে বা আপনি কোথাও যাবেন মিষ্টি নিয়ে, তখন ঝটপট এই মিষ্টি বানিয়ে নিতে পারবেন। খুব সহজ বানানো, আবার খুব সুস্বাদু। এখন জলটা শুকিয়ে নিয়েছি, এই যে দেখুন এরকম একটা স্ট্রাকচার হবে। তখন এটা নামিয়ে নেব, নামিয়ে একটা পাত্রে রেখে দেব, দিয়ে ওটা ঠান্ডা করে নেব। একটা পাত্রে এখন আমি নামিয়ে নিচ্ছি, তারপর কিছুক্ষণ রেখে দেব, 30 মিনিটের মতো রেখে দেব। 30 মিনিট রেখে দিলেই ওটা ঠান্ডা হয়ে যাবে। তারপর আমরা এটা কাঁচা গোল্লা বানিয়ে নেব। ওদিকে কিছুটা কিশমিশ ধুয়ে পরিষ্কার করে একটু জলটা মুছে রেখে দিয়েছি, আর এটা ঠান্ডা করার জন্য রেখে দিলাম। আমার এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টের আশায় থাকবো, কমেন্ট করে জানাবেন। এখন একটা প্লেট নিয়েছি, এই প্লেটের মধ্যে কয়েকটা কাগজের প্যাকেট নিয়ে নেব, আর হাতে কিছুটা ঘি মেখে নেব। এই গোল্লা পাকানোর আগে হাতে একটু ঘি মেখে নেবেন, তাহলে হাতে মিষ্টি লেগে থাকার বা লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এই যে দেখুন দোকানে যে ছোট ছোট গোল্লাগুলো কিনি আমরা, সেগুলো এইরকম কাগজের ছোট ছোট বাটিতে থাকে না, সেই বাটিগুলোতেই আজকে আমি কাঁচা গোল্লাগুলো রেখে দেব। এই যে একটু একটু নেব, এইভাবে গোল করে নেব। ঠান্ডা হয়ে গেছে, একদম ঠান্ডা হয়ে যায়নি, হালকা হালকা গরম আছে। সেই অবস্থায় আমি কাঁচা গোল্লাগুলো তৈরি করে নিচ্ছি, করে বাটির মধ্যে রেখে দিচ্ছি। এটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে, এটা আরও একটু শক্ত হয়ে যাবে, হালকা হালকা নরম আছে। এই যে এই রেখে দিলাম। খুব সুন্দর একটা মিষ্টি, অমৃতের মতো মিষ্টি। আপনার বাড়িতে গেস্ট এলে গেস্ট বুঝতেই পারবে না যে এগুলো আপনি কিনে নিয়ে এসেছেন নাকি নিজে বানিয়েছেন। এইভাবে অবশ্যই একবার বানাবেন। আমি আপনাদের বলছি, একবার খেয়ে দেখবেন কত সুন্দর একটা মিষ্টি, আর আপনি কত কম টাকার মধ্যে ঘরে সেটা বানিয়ে নিতে পারলেন। আমি কাঁচা গোল্লাগুলো এইভাবে সব গোল গোল করে এই কাগজের বাটির মধ্যে রেখে দিলাম। এখন ওই যে কিশমিশ ধুয়ে রেখেছিলাম পরিষ্কার করে, ওগুলো একটা করে ওপর থেকে দিয়ে দেব। এই যে দিয়ে দিলাম, দিয়ে আজকে আমি এটা কমপ্লিট করব। আপনারা আমার সঙ্গে এতক্ষণ ছিলেন, আপনাদের সবাইকে আমার আন্তরিক ভালোবাসা আর ধন্যবাদ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আর এইরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেল ভিজিট করবেন। নমস্কার।